বিধানসভায় বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভায় বিজেপিকে রীতিমতো তোপ, পরপর বিপর্যয় তোপ মুখ্যমন্ত্রীর। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। আবির, কি বললেন মুখ্যমন্ত্রী? দেখো, প্রথমত হচ্ছে দিনকে এটি প্রশ্নোত্তর ছিল পঞ্চায়েত নিয়ে। সেই প্রশ্নোত্তর পর্বে উত্তর দেন হচ্ছেন মুখ্যমন্ত্রী। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই তিনি তোপ দেখেছেন কেন্দ্রীয় সরকারকে, এবং সেখানে তিনি উল্লেখ করেন যে কেন্দ্রীয় সরকার রাজনৈতিক কারণে এই রাজ্যকে কোনো টাকা দিচ্ছে না। এবং এই প্রসঙ্গতেই যখন বিজেপি বিধায়করা তারা যখন সমস্যারে কথা বলতে যায় তখন তুমুল বাকবিতণ্ডা। সে সময় মুখ্যমন্ত্রী উল্লেখ করেন যে মৃত্যুর মিছিল চলছে, প্রত্যেক দিন দুর্ঘটনা ঘটছে, মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে, মানুষকে নিরাপত্তা দিতে পারছে না কেন্দ্রীয় সরকার। কিন্তু রাজ্য যারা মানুষের পাশে রয়েছে, রাজ্য তাদেরকে নিরাপত্তা দিচ্ছে এবং রাজ্য কাজ দিচ্ছে তাদের নিজেদের টাকায়। তুমি জানো যে গত কয়েকদিন ধরে আমরা দেখেছি হচ্ছে বিমান দুর্ঘটনা, ব্রিজ ভেঙে পড়ার ঘটনা, অন্যদিকে আমরা দেখলাম হেলিকপ্টার দুর্ঘটনা, এছাড়া বিভিন্ন সময় ট্রেন বেলাইনের ঘটনা ঘটছে। বহু ক্ষেত্রে দাঁড়িয়ে সেই অভিযোগের প্রসঙ্গের কথাই দিনকার মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে এসছে। একই সঙ্গে তিনি কেন্দ্রকে আক্রমণ করে উল্লেখ করলেন বিজেপি বিধায়কদের সামনে যে তাদের সত্যি কথা শোনার কোনো সাহস নেই এবং যে পরিস্থিতি তারা তৈরি করে রেখেছে তাদের সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আবির, তারই পাশাপাশি জানতে চাইবো তোমার থেকে যে জোর করে সীমান্ত পারে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, সেক্ষেত্রে এই যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে তা নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী? একেবারে প্রচন্ড যে ক্ষুব্ধ তিনি দিনকে বিধানসভার অভ্যন্তরে উল্লেখ করেছেন। তার বক্তব্য যে লজ্জা করে না এই আচরণ করার জন্য, তার এই কারণের জন্য বাংলার মানুষকে লজ্জিত হতে হয়। তিনি উল্লেখ করেছেন যে বাংলা ভাষায় কথা বললে আধার কার্ড প্যান কার্ড থাকা সত্ত্বেও পুশব্যাক করানো হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে এই ঘটনা ঘটছে। তিনি উল্লেখ করেছেন যে তারাও একাধিক ভাষা জানেন, সেটা তাদের গর্ব, কিন্তু লজ্জা হওয়া উচিত যে বাংলায় কথা বললে পুশব্যাক করা হচ্ছে, বাংলাদেশি বলে তাদেরকে রাগিয়ে দেওয়া হচ্ছে। তুমি জানো মুর্শিদাবাদ, কোচবিহার, অন্যদিকে হচ্ছে বনগাঁ সহ একাধিক জায়গা থেকে এই ধরনের অভিযোগ এসছে এবং মহারাষ্ট্র পুলিশের যে আচরণ তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং কিভাবে বাংলায় কথা বললেই তাকে বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে, কিভাবে তাদের সঠিক পরিচয়পত্র থাকা সত্ত্বেও সেগুলিকে দেখা হচ্ছে না, সেই প্রসঙ্গের কথা দিনকে সদনে দাঁড়িয়ে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। এবং গোটা ঘটনায় কেন্দ্রের ভূমিকা নিয়ে দিনকে তিনি যে সরব হয়েছেন এবং পাল্টা তোপ দেখেছেন বিজেপির বিরুদ্ধে। বেশ, ধন্যবাদ আবির।